বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর একটি হরমুজ প্রণালী। এই নৌপথ ঘিরে কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা থাকলেও এবার আশার বার্তা দিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে এবং খুব শিগগিরই এটি সমঝোতা হতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রুবিও। তিনি জানান, আলোচনা এখনো শেষ হয়নি, তবে দুই পক্ষের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। রুবিও বলেন, আমরা এখনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাইনি, তবে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে এবং খুব দ্রুত একটি চুক্তি হতে পারে বলে আমরা আশাবাদী। তিনি জানান, বর্তমানে কিছু বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচল করছে, অর্থাৎ নৌপথটি পুরোপুরি বন্ধ নয়। তবে আরও বেশি জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেব প্রণালীর কথাও উল্লেখ করেন। ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির কারণে এই পথ নিয়েও আন্তর্জাতিক উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রণালীটি এডেন উপসাগর, লোহিত সাগর এবং সুয়েজ খালের মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টও জানিয়েছিলেন, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি সমঝোতা হতে পারে। তবে রুবিও স্পষ্ট করে দিয়েছেন, শুধু হরমুজ প্রণালীর নিরাপত্তাই নয়, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি দীর্ঘমেয়াদী ও চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো। এদিকে কূটনৈতিক তৎপরতাও বেড়েছে। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালুর জন্য একটি খসড়া চুক্তি তৈরির কাজ চলছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক অংশীদারদের মধ্যে যোগাযোগও জোরদার করা হয়েছে। এখন প্রশ্ন একটাই, হরমুজ প্রণালী নিয়ে বহুদিনের এই সংকট কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলেই সমাধান হবে, নাকি পরিস্থিতি আবারও নতুন উত্তেজনার দিকে মোড় নেবে? পুরো বিশ্বের নজর এখন সেদিকেই। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।